সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আজকে চট্টগ্রাম বিভাগীয় এই প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে আজকের এই সভা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রাম বিএনপি যারা আমরা করি তাদের জন্য সবচাইতে আবেগের স্থান হচ্ছে এই চট্টগ্রাম। এই বিজয়ের মাস, স্বাধীনতার মাস, যেই বিজয় আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে এনে দিয়েছেন, এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি যার মাধ্যমে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, সে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেষ রক্তবিন্দুটি যেই মাটিতে রয়েছেন সেই মাটি হচ্ছে এই চট্টগ্রামের মাটি, পবিত্র মাটি। কাজে এই জায়গায় যখন আমরা কথা বলি আসি তখন আমাদের আবেগ অনুভূতি অন্যরকম থাকে। প্রিয় ভাইয়েরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছেন বাংলাদেশের জনগণকে। বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্যারিসমেটিক লিডার হিসাবে। বাংলাদেশের জনগণকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে দেশনায়ক তারেক রহমানের বিকল্প নেতৃত্ব বাংলাদেশে বর্তমানে নেই। এটি কিন্তু বাস্তবতা। বিদেশে থেকে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে দলকে এক এবং ঐক্যবদ্ধ রেখেছেন দেশনায়ক তারেক রহমান। আজকে দলকে সারা বাংলাদেশে যেভাবে সুসংগঠিত করছেন এবং মানুষের হৃদয়ের কে বিএনপির দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন দেশনায়ক তারেক রহমানের তার কর্মসূচির মধ্য দিয়ে। আজকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে। সেই গণতন্ত্র যিনি হাল ধরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে দেশনায়ক তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় গণতন্ত্র লালন করেছেন, গণতন্ত্রকে ধারণ করেছেন। অনেকেই বলতে চান আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। এটি যারা বলতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি কখনোই গণতন্ত্র ধ্বংস হোক, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হোক এইরকম কোন পদক্ষেপ বিএনপি নেয় নাই। বিএনপি স্বাধীনতার মূল চেতনা সেই গণতন্ত্রকে বিএনপি সকল সময় ধারণ করেছে, লালন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। আজকে সেই গণতন্ত্র লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন দেশনায়ক তারেক রহমান। আজকে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি মাঠে ঘাটে সকলেই সচেতন না থাকি, তাহলে কিন্তু গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়বে। যেটি বিগত ফ্যাসিবাদ গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। সেই ভোটের অধিকার ফেরত পেতে হলে আমাদের কিন্তু সংগ্রাম শেষ হয়ে গেছে, এটি ভাবলে চলবে না। স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো মাটিতে রয়েছে। কাজে আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতা কর্মী আমরা সজাগ থাকব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সালাউদ্দিন টুকু। আমরা আর কিছুক্ষণের মধ্যেই নামাজ এবং দুপুরে খাওয়ার জন্য বিরতি দেবো। এই পর্যায়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি